আবার আমরা মনে করি তৌহিদের কথা বেশি বলতে গেলে আবার মানুষ মনে করবে আমি কিন্তু কোনো ওয়াহাবি হয়ে গেছি। কেউ মনে করে রেসালতের কথা বললে আবার মনে করবে আমি সুন্নি হয়ে গেছি। বুঝছেন না? সিরতের কথা বলা যাবে না, সিরতের কথা বললে মানুষ আবার সন্দেহ করবে আমি কোনো অন্য পক্ষে চলে গেছি কিনা। মহব্বতের কথা বলা যাবে না, মহব্বতের কথা বললে লোকজন মনে করবে আমি সুন্নি হয়ে গেছি। আমি আল্লাহর ওলির দরবারে এসে বলেছি আমাকে একটা সন্তান দান করেন, আপনি বলে দিলেন কি শিরক হয়েছে। তো আপনি যদি আমাকে বলেন শিরক হয়েছে, আমি আপনাকে জিজ্ঞেস করব শিরক কোথায় হয়েছে, কি কারণে হয়েছে। তিনটা জিনিস বড় জরুরি। একটার নাম হচ্ছে মুহাব্বত, আরেকটার নাম হচ্ছে এতাআত, আরেকটার নাম হচ্ছে ইস্তেকামত। মুহাব্বত মানে প্রেমে পড়া, দিল ও জান দিয়ে কেমন একটা টান অনুভব করা, এবং ওইটার বিরুদ্ধে কেউ কথা বললে আগুন ধরে যাওয়া শরীরের মধ্যে। মুহাব্বতের পরের ধাপটা হচ্ছে এতাআত, ইত্তেবা। যাকে মহব্বত করি তার চাল চলন, কথাবার্তা, তার শিক্ষা, তার ভিতর বাহির সবকিছুকে আনুগত্য করা। দুইটা হয়ে গেল না? সে আনুগত্য করতে গিয়ে সব সময় যে সুন্দর আবহাওয়া থাকবে এমন না। আবহাওয়া ভালো থাকতে পারে, বৃষ্টিও থাকতে পারে, হাওয়াও থাকতে পারে, আবার তুফানও থাকতে পারে। আবহাওয়া পরিবর্তন হবে। আবহাওয়া যেখানে যাবে যাক, আমি অটুট থাকবো, অবিচল থাকবো, এটাকে বলে ইস্তেকামত। এটাকে কি? ইস্তেকামত। আমার নবী জিন্দেগির মধ্যে আপনি দেখেন এটা ফুলেল ছিল না, মানে ফুল বিছানো ছিল না। এখানে বদরের যুদ্ধ ছিল, ওহুদের যুদ্ধ ছিল, শেয়াবে আবি তালিব ছিল, অনেক কষ্টসাধ্য করতে হয়েছে না? মানুষের জীবনও ওরকম। মায়ের পেট থেকে বের হওয়ার পর থেকে ছেলেরা একটা কান্না দেয়, এরপরে ইনজেকশন, এরপরে আরো কত কিছু, সাফারিংস এর দুনিয়ার মধ্যে চলে আসা। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের যে কত কষ্টে, কত দুঃখ দুর্দশা সহ্য করতে হবে তার কোনো ইয়ত্তা নেই। সেখানে আমাদেরকে অটল এবং অবিচল থাকতে হবে। কেন? আমাদের এটা বিশ্বাস রাখতে হবে যে আমাদেরকে যিনি বানিয়েছেন উনি আমাদেরকে মহব্বত করেন, এবং উনি আমাদেরকে এমন হবে না যে একা ছেড়ে দিয়ে উনি চলে গেছেন, এরকম হবে না। উনি আমাদেরকে পরীক্ষা করবেন, সেই পরীক্ষা থেকে আবার হাত বাড়াই দেবেন যেন আমি উদ্ধার করতে পারি। এটা আমাদের ঈমান ও আকীদা। তাইলে মহব্বত, ইত্তেবা, ইস্তেকামত, এই তিনটা জিনিস বাদে শুধু মহব্বতের কোনো দাম নাই। যখন এই তিনটা জিনিস কারো মধ্যে পাওয়া যায়, আপনি আসহাবে কাহাফের কুকুরের নাম শুনেছেন না? আসহাবে কাহাফ, সূরা কাহাফের আসহাবে কাহাফের সাথে একটা কুকুর ছিল। কুকুর ওই ওলিদের মহব্বতে পড়েছে, ওলিদের প্রেমে, ওই যুবকদের প্রেমে পড়ে গেছে, এবং সে বলেছে যে আমি আল্লাহর ওলিদেরকে কি করি? মহব্বত করি। মহব্বত করে বলে কি রাস্তায় দাঁড়িয়েছিল? রাস্তায় দাঁড়িয়েছিল না, তাদের সাথে সাথে গেছে। মহব্বতের পরে শুরু হয়েছে ইত্তেবা। তারা যেভাবে আছে, যেখানে যাচ্ছে তাদের পিছনে পিছনে চলা। ইত্তেবা মানে হচ্ছে তাবউন, তাবেউন, পিছনে পিছনে যাওয়া, পদচিহ্ন অনুসরণ করা। তো কুকুর প্রথমে প্রেমে পড়েছে, অতঃপর তাদের পিছনে 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 গিয়ে গুহা পর্যন্ত গেছে। এরপরে কুকুরের জীবনে আসছে ইস্তেকামা, অবিচল থাকা। গুহার ভিতরে আসহাবে কাহাফ ঘুমিয়েছেন 309 বছর। এই কুকুরও গুহার বাহিরে অত বছর পর্যন্ত পাহারা দিয়েছে। এটাকে বলে অবিচল থাকা। তখন এই কাজ যখন হয়েছে, আল্লাহ এই কুকুরকে কি মর্যাদায় অভিষিক্ত করেছেন দেখেন। কালবুন মানি কুকুর, আরবির মধ্যে কাফ লাম বা কালব, আর একটা হচ্ছে কলব, এটা হচ্ছে কফ দিয়ে কলব। তো আপনি কলবুনকে কালবুন বললে কি হয়ে যাবে? কুকুর হয়ে যাবে। বড় সাবধান, আরবির উচ্চারণ বড় সাবধান। এটা হচ্ছে কলব, আর আমরা কুকুরের আরবি হচ্ছে কালব, ঠিক না? এমনিতে কুকুর অপবিত্র, ধরা যায় না। আপনারা সেই করেন না কুকুরকে, কিন্তু শব্দটা কোরআনে আসার কারণে আপনি যখন কালবুন পড়তেছেন, সওয়াব কয়বার হয়েছে? 30টা সওয়াব হয়েছে। মানে কুকুর শব্দটা কোরআন থেকে, কোরআনে যেভাবে এসেছে ওই কুকুরের কথা যখন কোরআনে এসেছে, আপনি যখন কুকুর শব্দটা পড়লেন সওয়াব হয়েছে 30টা। এবং আজীব বিষয়, আমি মাঝে মধ্যে চিন্তা করতে পারি না আল্লাহ এই কাজ কেন করলেন। আপনি আমার বাসায় এসেছেন 3, 4, 5 জন, সাথে আপনাদের পোষা কুকুরটাও ছিল। আমি যদি আমার আব্বা আত্মীয় স্বজনকে বলি, তা আমি কি বলবো? আমি বলবো হ্যাঁ ওনারা 3 জন ছিলেন। আমি কি বলবো? আব্বা ওনারা 3 জন ছিলেন, ওনাদের সাথে কুকুর সহ 4 জন। বলবো কোনোদিন? কেউ কোনোদিন বলবেন? আব্বা ওনারা 5 জন ছিলেন, কুকুর সহ 6 জন, বলবেন? কিন্তু আল্লাহ কোরআনে এই কাজটা করেছেন। আল্লাহ বলেছেন আসহাবে কাহাফ, কেউ বলে 4 জন কুকুর সহ 5 জন, কেউ বলেছে 5 জন কুকুর সহ 6 জন, কেউ বলেছে 7 জন কুকুর সহ 8 জন। আজীব বিষয় না? আল্লাহ কুকুরকে এত গুরুত্ব দিলেন।
কোরআনে পাকের মতো কিতাবের মধ্যে আপনি কুকুরের কথাটা নিয়ে আসলেন কেন? তিনটা জিনিসের কারণে। মহব্বত, প্রেমে পড়েছে, ইত্তেবা অনুকরণ অনুসরণ করেছে, ইস্তেকামত অটুট থেকেছে। আমাদের জিন্দেগিতে আমরা মহব্বত করি কিন্তু আমরা ইত্তেবা করি না, এটা আপনারা মাথায় রাখবেন। আমাদের দ্বীনের মাকসাদ কি? মাকসাদে ঈমান, আমাদের ঈমানের উদ্দেশ্য হচ্ছে তাওহীদ। আমাদের যাবতীয় কিছু ঈমানের ফিগার আউট যদি করি, মূল বিষয় হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ, আল্লাহই মহান। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কি বলেছে দেখেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর বলা হয়েছে। কেন মাওলা? কারণ আমি সবকিছু বানিয়েছি। তুমি যদি নিজেকে নিজে দেখো, তুমি নিজের ভিতর নিয়ে তোমার যে মেইন অর্গানগুলো আছে শরীরের, এগুলো যদি তুমি গবেষণা করো, তুমি পাগল হয়ে যাবে আমি কিভাবে তোমাকে বানিয়েছি। তুমি যদি পাহাড় পর্বত নদী নালা পশু পাখিদের জীবনীও যদি তুমি দেখো, তুমি যেই দুনিয়ায় থাকছো সেটা ছোট্ট একটা পৃথিবী। আমি যা কিছু বানিয়েছি তার তুলনায় তার কোটি ভাগের এক ভাগও তুমি না। মানে তোমার পৃথিবীটা আমি যা কিছু বানিয়েছি তার কোটি ভাগের এক ভাগও না। কি মহান না! সবাইকে খাওয়ান, এবং উনি না চাইলে আমি এখানে এক সেকেন্ডও থাকতে পারবো না। আমি না, পৃথিবীর কেউ থাকতে পারবে না। আমার নবীও যাকে সিজদা করে বলতেন আপনি মহান। তিনি সবার খালেক, মালেক, রাজ্জাক, তিনি এক অদ্বিতীয়। তারপরে কোরআনে পাকের মধ্যে আল্লাহ কি বলেছেন? আর রহমান আর রহিম। তিনি নিজের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন আমি বড় দয়ালু, আমি কুল কায়নাতকে প্রতিপালন করি। এবং প্রতিপালনের জন্য দয়া লাগে। কি লাগে? দয়া। এবং এখানে যখন আমি প্রতিপালন করি, কেউ পক্ষে কেউ বিপক্ষে, কেউ মানে না, আমি এগুলার ধার ধারি না, এগুলার ধার ধারি না। কেন আল্লাহ? আমি যদি ধরা শুরু করি, তোমাদের কাজের কারণে যদি আমি ধরপাকড় করি, তো জমিনের মধ্যে কেউ চলতে পারবে না, কেউ চলতে পারবে। কাজেই আমি এখন ধরবো না, আমি তোমার মৃত্যুর পরে ধরপাকড়, মৃত্যুর পরে, আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ধরপাকড় করব না। আমি তোমাকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তুমি তোমার মতো কাজ করে যাও। আমি তোমাকে দুধও দেখিয়েছি, মদও দেখিয়েছি। মদ আর দুধের মধ্যে পার্থক্য করার জন্য একটা বিবেক দান করেছি। তোমার সামনে, তোমার আশেপাশে, তোমার ঘর যেমন আছে কবরস্থানও আছে। ঘরের মধ্যে যেমন মানুষ থাকে, কবরস্থানেও মানুষ থাকে। কিছু মানুষ উপরে, কিছু মানুষ, এগুলো সব তোমার চোখের সামনে ঘটছে। এমন না যে মানুষ অনেক বৃদ্ধ হয়ে মারা যাচ্ছে, না, এমন না। এখানে ছোট বড় যাচ্ছে, এগুলো তো সবকিছু তোমার চোখের সামনে হচ্ছে। আমি তোমাকে বিবেক দিয়েছি। আমি দয়ালু, প্রতিপালন করি, সবাইকে প্রতিপালন করি, তোমাকে যেমন দেই সবাইকে দেই। আর রহিম, প্রথমটা আমি তোমার যোগ্যতার বিচারে দেই না, প্রয়োজনের বিচারে দেই। কিন্তু পরবর্তীটা আখেরাতমুখী। আখেরাতের মধ্যে আমি তোমার প্রয়োজন দেখবো না, তোমার যোগ্যতা দেখবো। এরপরে আল্লাহ কি বলেছেন? মালিকি ইয়াউমিদ্দিন। কুল কায়নাতের যেহেতু সবকিছু আল্লাহর কবজায় এবং আল্লাহর মালিকানায়, আমরা কখনো তৌহিদের কথাগুলো শুনিও না, শুনতে অভ্যস্ত না, আমরা বলিও না। আলাদা আলাদা হয়ে গেছে তো সব। কেউ তৌহিদ নিয়ে চলে গেছে, কেউ রেসালত নিয়ে চলে গেছে। কেউ মনে করে রেসালতের কথা বললে আবার মনে করবে আমি সুন্নি হয়ে গেছি, বুঝছেন না? আবার আমরা মনে করি তৌহিদের কথা বেশি বলতে গেলে আবার মানুষ মনে করবে আমি কিন্তু কোনো ওয়াহাবি হয়ে গেছি। সিরতের কথা বলা যাবে না, সিরতের কথা বললে মানুষ আবার সন্দেহ করবে আমি কোনো অন্য পক্ষে চলে গেছি কিনা। মহব্বতের কথা বলা যাবে না, মহব্বতের কথা বললে লোকজন মনে করবে আমি সুন্নি হয়ে গেছি। সেই কারণে পার্ট পার্ট হয়ে গেছে না, সবকিছু মিলে আমাদের দিন। আমি যে কথাগুলো আপনাদেরকে বলেছি সূরা ফাতিহার আলোকেই তো বলছি, বাইরে তো যাচ্ছি না। এরপরে মালিকি ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ নিজে বলছেন আমি কিন্তু সবকিছুর মালিক। আমার হুকুম বাদে তুমি যেখানে যাবে যাও, ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, তুমি যেখানে যাবে যাও, এটা আমার মালিকানায়। আমি শুধু তোমাদের পৃথিবীর মালিক না, বিচার দিবসের মালিকও আমি। তো যেহেতু সবকিছু আমার, ইবাদত তুমি কার করবা? আমার। সাহায্য আমার চাইবা, ইবাদত আমার জন্য হবে। কেন মাওলা ইবাদত তোমার কেন? কারণ সবকিছুর তো মালিক আমি, তুমি আমার মালিকানায় আছো, এটা তো মালিকানা। এরপরে আল্লাহ কি করেন জানেন? আল্লাহ আমাদেরকে অনেক মহব্বত করেন, ভালোবাসে, অনেক ভালোবাসে। কেমন ভালোবাসে? তুমি আমার নবী আমাদেরকে শুনিয়েছেন আল্লাহ আমাদেরকে কি পরিমাণ ভালোবাসে। আমার নবী বলছেন আল্লাহ প্রেমকে 100 ভাগ করে 1 ভাগ পৃথিবীর মানুষকে, পৃথিবীকে দিয়েছে। যেটা নিয়ে পৃথিবী একজন আরেকজনকে ভালোবাসে, বাঘও তার বাচ্চাকে ভালোবাসে ওই 1 ভাগ নিয়ে।
99 ভাগ আমার আল্লাহ আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আল্লাহ কি পরিমাণ আপনাকে আমাকে ভালোবাসেন চিন্তা করে দেখ। আল্লাহ শুধু আমাদের কাছ থেকে কি চেয়েছেন? আল্লাহ আমাদের কাছ থেকে ইবাদত চেয়েছেন। আল্লাহ চেয়েছেন আমরা যেন ভয়, তাওয়াক্কুল, কি জিনিস? তাওয়াক্কুল, ভরসাটা আল্লাহর উপর করি, ভয় আল্লাহকে করি। আমি যেন আমার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর খৌফ, খশিয়ত লালন করি। তো এরকম করলে কি হবে? আল্লাহ আমি তোমার সম্মান বাড়িয়ে দেব, আমি তোমার রিজিক বাড়িয়ে দেব, আমি তোমার এলম বাড়িয়ে দেব, আমি ফিতনা ফাসাদ থেকে তোমাকে বাঁচিয়ে রাখবো, আমি সত্য মিথ্যা যাচাই করার জন্য একটা স্কেল তোমার হাতে দিয়ে দেব। মানুষ পাগল হয়ে যাবে কোনটা সত্য কোনটা মিথ্যা তুমি স্কেল ধরলে বুঝতে পারবা। মানুষ এখানে গরমের মধ্যে জ্বলছে, গরম বলতে ফিতনার গরম, তুমি একটা আমি এক্সিট, ফ্রি এক্সিট দিয়ে দেব, তুমি মাখরাজা, বেরে যেতে পারবা। মামা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাকুম মাখরাজা, আমি একটা মাখরাজ দিয়ে দেব, ফ্রি এক্সিট। এতগুলা আর কি করব? তোমাকে ক্ষমা করে দেব। আর কি করব? তোমার আমলগুলো সুন্দর করে দেব। তা আর কোনো কিছু দরকার আছে আমাদের? এতগুলা কাজ আল্লাহ করছেন কি কারণে? শুধু আল্লাহর ইবাদত, আল্লাহকে ভয় করা, আল্লাহর হুদুদগুলো, আল্লাহ যে সীমাগুলো দিয়েছেন, এটা করতে পারবো, এটা করতে পারবো না। যেমন জুয়া আমি খেলতে পারবো না। জুয়া খেলতে পারবেন? পারবো না। কেন? কারণ এটা আল্লাহ পছন্দ করেন না। জুয়া খেললে কি হয়? জুয়া খেললে মানুষ অস্থির হয়। জুয়া খেললে আপনার চরিত্রের যে একটা সুন্দর দিক সেটা বরবাদ হয়ে যায়। এটা হলে কি হবে? আয় হায় হায়, এটা করলে কি হবে জানেন? আপনি জুয়া খেলেন, আপনি মদ্যপান করেন, তো হবে কি? আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে যখন জানা যায় সবাই জিজ্ঞেস করবেন আপনি কেমন ছিলেন, তো মানুষ মুখে ভালো বললেও ভিতর থেকে থাকবে কি? মদখোর ছিল। ভিতর থেকে কি থাকবে? আপনি পাড়ায় মধ্যে বসে স্কুলের মধ্যে ইপটিজিং করতেন, গালিগালাজ করেন, রাস্তার মধ্যে লুঙ্গি হাঁটুর উপরে তুলে হাঁটেন। তো মানুষ যখন এই সাক্ষী দেবে কি হবে? মানুষ যদি সাক্ষী দেয় এগুলা, তো আপনার উপর জাহান্নাম ওয়াজিব হবে। কে বলেছেন? যিনি বলার উনি বলেছেন, দ্য চোজেন ওয়ান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর পাশ দিয়ে জানাজা যাচ্ছে, একটা জানাজা যাচ্ছে, সবাই বলছে ওয়াও কি দারুণ মানুষ ছিল, ভদ্র ছিল, মানুষকে সহযোগিতা করতো, প্রশংসা করে মানুষ যা কিছু বলে আর। আমার নবী বলেছেন ওয়াজাবাত। আরেকটা জানাজা যাচ্ছে, মানুষ দুনিয়ার এ ছিল, এরকম গন্ধ, এরকম অশ্লীল, আল্লাহ বাঁচিয়েছে এই খবিস থেকে, বলে না? আমার নবী বলছেন ওয়াজাবাত। সাহাবী বলতেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইটা জানাজা আপনি বললেন ওয়াজাবাত। আমার নবী বলছেন দেখো, তোমরা যদি কারো প্রশংসা করো, ইজা আসনাইতুম আলাইহি খাইরা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির উপর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর তোমরা যদি কারো মন্দ বলো, তো সেই ব্যক্তির উপর ওয়াজাবাত লাহুন নার, তার উপর জাহান্নাম ওয়াজিব হয়। কেন? কারণ ওয়া আনতুম শুহাদাউল্লাহি আলাল আরদ, কারণ জমিনে, পৃথিবীর মধ্যে তোমরা আল্লাহর সাক্ষী গ্রহণ করো। তোমরা যার ব্যাপারে যে সাক্ষী দেবে, আল্লাহ ওই সাক্ষী গ্রহণ। আপনি কি ইচ্ছে করে সাক্ষী দিতে পারবেন? পারবেন না। যারা মিথ্যা সাক্ষী দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনার জন্য ওইটার শাস্তি রেখেছে। আপনি সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করতে পারবেন না। বিশেষ করে মৃত্যু পরবর্তী যে সাক্ষী, সেটা আপনি মুখে ইচ্ছে করলে দিতে পারবেন না, অন্তর থেকে আসে। সেই কারণে আমার ভাইদেরকে বলবো, আমরা এই কাজ ছেড়ে দিতে হবে। আপনি কি চান জানাজার মধ্যে মানুষ দাঁড়িয়ে বলুক এই মানুষটার কারণে আমার এই ফিতনা ফাসাদ হয়েছে? আরো আজীব হাদিস, মুসলিম শরীফের রিওয়ায়াত, যারা মাদ্রাসায় পড়ে তারা চেক করতে পারে। এই হাদিসের পরবর্তী হাদিস, এগেইন আবার জানাজা যাচ্ছে, আমার নবী বলছেন মুস্তারিহ আও আল মুস্তারাহ মিনহু। সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এটা কি জিনিস? মুস্তারা মিনহু। মুস্তারি শব্দটা মাদ্রাসার ছেলেরা বুঝবে ইস্তেরাহা থেকে। ইস্তেরাহা, ইস্তেরা মানে বিশ্রাম নেওয়া। কি নেওয়া? বিশ্রাম, শান্তি, রেস্ট। টায়ার্ড হয়ে গেলে হয় না? এই জন্য বাস যেখানে দাঁড়ায়, যেখান থেকে লোকজন বাসে উঠে, ঢাকা চিটাঙ্গের বাসে আপনারা জিসির মোড় থেকে উঠেন না, ওই একটা কামরা আছে না এসি ফিট করা, ওইটাকে আরবিতে বলে গুরফাতুল ইস্তেরাহা। কি কক্ষ? বিশ্রামাগার, বিশ্রাম কক্ষ। তো বলে যে ইয়াস্তারিহ, আল্লাহর বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে, তারা মারা যাওয়া না, মারা যাওয়া মানে তারা বিশ্রামে চলে যাওয়া। অনেক হয়েছে, টায়ার্ড হয়ে গেছে, এবার আল্লাহ তাদেরকে বিশ্রামের জন্য নিয়ে যান। তো তাদের বিশ্রামাগার কোনটা? বলেন কবর। তাদের বিশ্রামাগার কোনটা? কবর। তাদের রেস্ট হাউস কোনটা? কবর। আমার নবীর হাদিস তো। তারা বিশ্রামাগারে চলে যায় ইস্তেরাহার জন্য। তো ইস্তেরাহার জন্য যেটাতে যায় সেটা কবর। এই হাদিসের আলোকে কবর হয়ে গেল বিশ্রামাগার। তারা যখন চলে যান বিশ্রামে, কুল কায়নাত তাদের জন্য দোয়া করে,
আমার নবী বলছেন হাজার সাজার মানে বৃক্ষ, তরু, লতা, পাথর, ইভেন সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। এটা এক ধরনের লোক। আরেক ধরনের লোক মারা গেলে তারা বিশ্রামে যায় না, বরং মানুষ শান্তি হয়ে যায় যে মাওলা ভালো হয়েছে এটারে তুলে নিছেন। এরা যখন মারা যায় তো গাছ, তরু, লতা, পাহাড়, বৃক্ষ সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে যে আল্লাহ জমিন থেকে এই বদবখতকে তুমি তুলে নিয়েছো। আমরা দোয়া করি মাওলার দরবারে আল্লাহ যেন আমাদেরকে ওই পর্যায়ে না পৌঁছায়। কাজে আমরা সমাজের মধ্যে, কারণ অসামাজিক কার্যকলাপ যেগুলাকে বলে না অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, গুনাহ দুই ধরনের হয়। এক ধরনের গুনাহ মানুষের চোখের বাইরে, যেটা মানুষ জানে না। এই ধরনের গুনাহগুলা মোস্টলি সমাজের জন্য কি হয় না, সমাজকে ডিস্টার্ব করে না, ও ব্যক্তিগতভাবে ক্ষতির সম্মুখীন হয়। আরেক ধরনের গুনার সাথে সমাজ সংশ্লিষ্ট থাকে, সেই গুনাহগুলো ভয়াবহ হয়। কেন? কারণ সেই গুনাহগুলোর থেকে আপনি নিজেকে বাঁচাতে পারছেন না, আপনার সাক্ষী হয়ে যাচ্ছে লাখো মানুষ। গুনাহ যদি সাক্ষী না থাকে, এক সাহাবী মায়েজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা জানার কথা, উনি এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো একটা খারাপ কাজ করে ফেলেছি। বুঝতে পেরেছেন তো কি বলতে চেয়েছে? বাচ্চারা আছে তো আমি বলতেছি না, আপনার মানে আমি একটা খারাপ কাজ করে ফেলেছি। আমার নবী শুনেও উনি বলছেন খারাপ কাজ করেছি, আমাকে আপনি ক্যাপিটাল পানিশমেন্ট দেন। তো ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে একটু গাড়ায় পাথর নিক্ষেপ করা, মৃত্যুদণ্ড। আমার নবী শুনেও আরেকদিকে ফিরে গেছে, সাহাবায়ে কেরামের সাথে ব্যস্ত হয়ে গেছে। আমার নবী চাচ্ছে ইগনোর করতে। কেন? তুমি করে ফেলেছো গোপনে, কেউ দেখে নাই, আল্লাহর দরবারে গোপনে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ ক্ষমা করে দেবে। আমার নবী চাচ্ছেন ইগনোর করতে। রহমাতুল্লিল আলামিন, তো রহমাতুল্লিল আলামিন রহমতের মূর্ত প্রতীক। আমার নবী চাচ্ছেন তুই আরে বলিস না, আমাকে বলিস না, তুই এটা গোপন কর, যেহেতু কেউ দেখে নাই। আমার নবী সাহাবায়ে কেরামের সাথে আবার ব্যস্ত হয়ে গেছেন। উনি আবার এদিকে এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি করেছি। গায়রতে ঈমান দেখেন সাহাবায়ে কেরামের, গায়রতে ঈমান মানে সাহাবায়ে কেরাম ঈমানের কোন পর্যায়ে চলে গেছে। ভয়াবহভাবে মৃত্যুর সম্মুখীন হবে, মৃত্যুকে ভয় পাচ্ছে না। খৌফে খুদা যখন কারো উপর ভর করে তো এই অবস্থা হয়। এটা আমরা শুধু জবানে বলবো, আমাদের পক্ষে এটা কঠিন কালেও সম্ভব হবে না। তো আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহ এই ধরনের বান্দাও সৃষ্টি করেছেন। আমার নবী আবার ফিরে এদিকে হয়ে গেছে, সাহাবায়ে কেরামের সাথে কথা বলছে। আবার উনি এদিকে এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি করেছি, আমাকে আপনি ক্যাপিটাল পানিশমেন্ট দেন। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের একটা গ্রুপকে পাঠালেন ওনার গ্রামে, ফাইন্ড আউট করার জন্য এর মাথায় কোনো সমস্যা আছে কিনা, ক্রস কোয়েশ্চেনিং যেটাকে আমরা বলি, ফাইন্ড আউট করার জন্য। রিপোর্ট দিল সরকারি ভাবে যে ইয়া রাসূলুল্লাহ উনি মেন্টালি ফিট। যাই হোক, পরবর্তীতে ক্যাপিটাল পানিশমেন্ট গেছে। আমার নবী খুব মন খারাপ করেছিলেন, এবং কিছু সাহাবী যখন ওনার ব্যাপারে বলছিলেন যে কেন খারাপ কাজ করলো, এই কিভাবে করতে পারলো, আমার নবী রেগে গেছেন এবং বলেছেন আমার মায়েজের তওবাকে যদি এক পাল্লায় রাখি আর পুরা মদিনাবাসীর তওবা যদি আরেক পাল্লায় রাখি, আমার মায়েজের তওবা ভারী হবে। কারণ আমার নবী চাচ্ছিলেন না এটা করতে। কেন? মায়েজ তুমি করে ফেলেছো, নফসের ধোকায় পড়ে, কেউ দেখে নাই যেহেতু গোপন রাখো। কিন্তু কিছু গুনাহ আমার ভাইরা যেটা আপনারা করেন, কেন মদ্যপান করবেন, কি কারণে, কোন জ্বালায়, কেন জুয়া টুয়া এগুলা খেলবেন? আপনি লাওয়ারিস না তো, আপনার একজন মাওলা আছে, রব আছে। আপনি আপনার মতো করে চেষ্টা প্রচেষ্টা করেন। উনি কাউকে কখনো না করেন না, উনি সবাইকে টেনে তুলেন। উনি ওয়াদা দিয়েছেন ইন্নামা আল উসরে ইউসরা, উসরের পরে ইউসর মানে লবণের পরে চিনি আসবে, লবণের পরে চিনি আসবে, রোদের পরে বাতাস বের হবে। একদিন, দুই দিন, এক সপ্তাহ, কতদিন থাকবে? আসতেই হবে। এটা আমার আল্লাহর ওয়াদা। এত তাড়াতাড়ি নিরাশ হয়ে গেলেন এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে নিলেন। মুসলমানের ছেলে আমার নবীর উম্মত হয়ে মদের বোতল যদি হাতে যায়, এটা আমার নবীর উম্মতের সাথে যাবে? যাবে না। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম তাওহীদে রব্বানী, মূল বিষয় হচ্ছে তাওহীদ। তাওহীদ কি? তাওহীদ হচ্ছে আমার আল্লাহর এক, অদ্বিতীয়, কোনো শুরু নাই, কোনো শেষ নাই, তার কোনো মা বাবা নাই, কোনো ছেলে সন্তান নাই, তার কোনো মত নাই। কি নাই? মত। কোন দিক থেকে, আকৃতি, প্রকৃতি, গঠন, কোন দিক থেকে আল্লাহ সৃষ্টির সাদৃশ্য নন। উনি কোন জায়গার মধ্যে নাই। আমি এই কথাগুলো, কারণ এই কথাগুলো বলার পেছনে একটা কারণ আছে, এমনি এমনি বলছি না। উনি কোন জায়গার মধ্যে নাই, কাজে উনি আরশের উপর আছেন এই কথা বলতে পারবেন না।
তাহলে প্রশ্ন আসবে, আর সৃষ্টির আগে উনি কোথায় ছিলেন? হবে না? এখন এই আকীদাও প্রচার করা হচ্ছে, শরীরবাদী আকীদা। এটা মুসলমানের আকীদা না। তাইলে উনি স্থান থেকে পবিত্র, সময় থেকে পবিত্র, টাইম এন্ড স্পেস যেটাকে বলে। কারণ টাইম এন্ড স্পেস এটা আল্লাহ পরে সৃষ্টি করেছেন, আগে ছিল না। আমার আল্লাহ এখনো তেমন আছেন, আগে যেমন ছিলেন। আল্লাহর ক্ষেত্রে আগে পরে, যখন তখন কখন এগুলা বলতে পারবেন না। কেন? কারণ আল্লাহ টাইম এন্ড স্পেস এই দুইটা থেকে পূত পবিত্র। তিনি তখনও ছিলেন যখন উনি ছাড়া কেউ ছিল না। তো উনি ছাড়া যেহেতু কেউই নাই, তো টাইমও নাই, স্পেসও নাই। উনি তো এগুলো পরবর্তীতে সৃষ্টি করেছেন। উনি তো টাইম এবং স্পেসের স্রষ্টা। আমি মানুষ হিসেবে সোফায় যখন বসি, একটা স্থান দখল করি, আমি এতটা বাজে বক্তব্য শুরু করেছি, 10-15 মিনিট চলে গেছে, সময়ও যাচ্ছে। এটা আমাদের ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন এগুলা থেকে পূত পবিত্র। আল্লাহ ওয়াজিবুল ওয়ুজুদ, আল্লাহ নিজে নিজে। আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই, আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই। এবং উনি একমাত্র আপনার সিজদা, আপনার ইবাদতের খালেক এবং মালিক। আপনি ইবাদত আল্লাহ ছাড়া কাউকে করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে জিনিসগুলো নির্ধারিত, যেমন ইলম, আল্লাহ সত্তাগতভাবে জানেন, আল্লাহকে কেউ জানান দেয় নাই। আল্লাহ এলমের ধাঁচ ধাপ পরিবর্তন করতে পারেন, এই ঘটনাগুলার কেউ করতে পারেন না সৃষ্টির মধ্যে। বুঝতে পেরেছেন আপনারা? এগুলা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত। যেমন আমিও শুনি, আল্লাহও শুনেন, দুইজনেই শুনি, কিন্তু দুইজনের শোনা এক না। আমার আল্লাহর শোনা আর আমার শোনা এক না। আমার আল্লাহর দেখা আর আমার দেখা এক না। এতটুকুন বুঝতে পেরেছেন? এতটুকুন যখন বুঝতে পেরেছেন, আজীব বিষয় হচ্ছে আমার আল্লাহ এত কিছু হওয়ার পরেও গায়েব। কি গায়েব? চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না, জিহ্বা দিয়ে টেস্ট করা যায় না, কান দিয়ে শোনা যায় না, নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যায় না। উনি তাবৎ জিনিস থেকে পূত পবিত্র, পূত পবিত্র। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বলেছিলাম কি, ঈমানের মাকসুদ বা মাকসাদ হচ্ছে তাওহীদ। তাওহীদ হচ্ছে গুপ্ত খাজানা, গুপ্ত খাজানা। আমাদের সবকিছু থেকে পূত পবিত্র। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খাবীর। কোন কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ধারণ করতে পারবো না। সেই কারণে আল্লাহ রিসালাতের ব্যবস্থা করেছেন। তাইলে তাওহীদ হচ্ছে গুপ্ত খাজানা, সেই গুপ্ত খাজানার তালার চাবি হচ্ছে রিসালাত। আপনারা বুঝতে পেরেছেন? তাওহীদ হচ্ছে গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে যত গায়েব আছে, গায়বুল গায়েব, সবচেয়ে বড় গায়েব হচ্ছেন আল্লাহ অলমাইটি, আল্লাহ রাব্বুল আলামিন। এখন এই খজিনার এই তালা খুলবো কিভাবে? আল্লাহ এই তালা খোলার জন্য চাবি কার কাছে? চাবি রিসালাতের কাছে। এটা রিসালাত বাদ দিয়ে তাওহীদ হচ্ছে ঈমানের মাকসুদ, মানে উদ্দেশ্য, আসল। সেটা হচ্ছে জ্ঞান, আমাদের সবকিছু থেকে ঊর্ধ্বে, গায়েবের খাজিনা। এখন এই খাজিনার তালা আমরা ইচ্ছে করলে খুলতে পারবো? পারবো না। কেন পারবো না? আমার হাতে কোনো কিছু নাই তো খোলার। সেই কারণে সূরা ইখলাস আমি পড়েছি না, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ কি বলেছেন? কুল। কি বলেছেন? কুল, হাবিব আপনি বলে দিন। কি কি বলবেন? হুয়াল্লাহু, তিনি আল্লাহ, তিনি আল্লাহ এক। তিনি বলেছেন, কি বলেছেন? তিনি। হুয়া কেন ব্যবহৃত হয়েছে? হুয়া মানে তিনি বা সে, হি। কেন? কারণ হুয়াকে আমি কোনোভাবে, হুয়া এখানে নাই, হুয়া এখানে নাই। যিনি এখানে নাই তার ব্যাপারে আমরা কথা বলার সময় বলি তিনি। কি বলি? তিনি। তো হুয়া যেহেতু নাই, এখন হুয়াকে হুয়া হচ্ছে আল্লাহ। সেই কারণে আল্লাহকে যিনি এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি বেনিয়াস, কারো মুখাপেক্ষী না। কোন জায়গা থেকে তার কোনো মা বাবা নাই, তার কোনো ছেলে সন্তান নাই, এবং তার কোনো কুফু সাদৃশ্য নাই। এখন এগুলা তো সব গায়েবের কথাবার্তা, আমরা এগুলা ধরবো কেমনে? যেহেতু এটা গায়েব,
গুপ্ত খাজিনা। তো এই তালার চাবি যদি খুলতে হয় তো রেসালত লাগবে, রেসালত ছাড়া তৌহিদের চাবি খুলে না। সেই কারণে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ এই চাবি, এই তালা খুলেছেন কুল দিয়ে। কি দিয়ে? কুল দিয়ে। কুলকে? কুল রাসূলুল্লাহ। অর্থ কি? হাবিব আপনি বলে দিন, আপনি বলে দিন। তো যাকে বলতে বলা হচ্ছে উনি আমাদের নবী এবং রাসূল, উনি আমাদের নবী এবং রাসূল। কি ব্যাপারে বলতে বলা হচ্ছে? তাওহীদের ব্যাপারে। তো তাওহীদের ব্যাপারে আল্লাহ আপনি নিজে নিজে কেন বললেন না? আমি তো গুপ্ত রহস্য, আমি তো গায়েব, আমাকে খোলার জন্য কুলের জবান লাগবে। কুলের চাবি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে এটা হচ্ছে গুপ্ত খাজিনা। এই জায়গাতে ঢুকতে হলে চাবি যেটা দিয়ে খুলতে হবে সেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যদি রিসালাত বাদ দিয়ে দেই তাইলে তাওহীদ একটা গুপ্ত খাজানা, এটা খোলা যাবে না, এটা খোলা যাবে না। তো তাওহীদের ওই জায়গাতে ঢোকার জন্য তালার চাবি হচ্ছে রিসালাত, তালার চাবি হচ্ছে রিসালাত। সেই কারণে সূরা ইখলাসের নাম দেওয়া হয়েছে সূরা তাওহীদ। আবার ইখলাসের নাম ইখলাস। ইখলাস মানে কি জানেন? মানে হচ্ছে এই সূরাতে আল্লাহ খালেস তাওহীদের কথা বলেছেন। খালেস মানে আসল তাওহীদ। তাইলে বোঝা যাচ্ছে নকলও আছে। সূরা ইখলাস তো আপনারা সবাই জানার কথা, ইখলাস খালেস মানে আসল। তো মওলা আসল মানে এখানে কি নকল আছে? আছে। কি রকম? নকল হচ্ছে রিসালাত বাদ দিয়ে তাওহীদের গলিতে যাওয়া। আপনি যদি রিসালাত বাদ দিয়ে তাওহীদের গলিতে ঢুকেন তো রিসালাত তাওহীদ ছাড়া যেমন ঈমান হয় না, অনুরূপভাবে রিসালাত ছাড়া তাওহীদ হয় না। সেই কারণে আপনি রিসালাত দিয়ে তাওহীদের দরজায় ঢুকতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে খালেস তাওহীদ, খালেস তাওহীদ। এখন কুলকে, কুল হচ্ছেন নবী। আমি যেহেতু আগে বেশ কয়েকবার বলেছি সেই কারণে আমি ওই গলিতে আর হাঁটছি না। কুল নবী। তো নবীকে নবী বলা হয় কেন? নবীকে নবী বলা হয় কারণ নবী ওই গায়েবের সংবাদ নিয়ে আমাদের কাছে আসেন। তো বলেছি কি তাওহীদ গুপ্ত খাজিনা, জানার কোনো উপায় নাই। তো তাওহীদকে কিভাবে জানবো? রিসালাত দিয়ে। তো রিসালাত দিয়ে জানার কারণে আল্লাহ সূরা ইখলাসের শুরুই করেছেন কুল দিয়ে। তো কুলকে, কুলের পরিচয় হচ্ছে কুল নবী। নবী কাকে বলা হয়? নবী বলা হয় যিনি গায়েবের সংবাদ দেন অথবা যিনি গায়েবের সংবাদ প্রাপ্ত। তো গায়েবের সংবাদের প্রয়োজন কেন? প্রয়োজন হচ্ছে আল্লাহ তো গায়েব, আল্লাহ রিসালাত ছাড়া প্রকাশ হয় না। আপনারা বুঝতে পেরেছেন এখন রিসালাত কি পরিমাণ দরকার? আর তাওহীদ আরেকটা জিনিস মাথায় রাখবেন, ঠস ঠস শিরক হয়ে যায় না। শিরক এত সহজ বিষয় না। কেউ যদি শিরক বলে কোন জায়গার মধ্যে, আপনারা আমি এই আরেকটা কথা বলে ফেলি, ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে। তো কুল রিসালাত, আল্লাহু আহাদ তাওহীদ, ঠিক তো? তো রিসালাত হচ্ছে তাওহীদের আয়নাদার, মানে তাওহীদের গুণ, তাওহীদের আখলাক সিফত, এগুলার প্রকাশস্থল হচ্ছে রিসালাত। আল্লাহ কি চান এটা রিসালাত দিয়ে বুঝবেন। আল্লাহ কেমন, আল্লাহর রং কি। ফর এক্সাম্পল আল্লাহ সত্য বলেন, মিথ্যা বলেন না। আল্লাহ আমানতের খেয়ানত করেন না। এই তাবৎ জিনিসগুলো আপনি কিভাবে পাবেন, কোথায় পাবেন, বিকাশস্থল কি? বিকাশস্থল হচ্ছে রিসালাত। সেই কারণে আপনি ঠস করে শিরিকের ফতোয়া দেওয়া যায় না। শিরিক বলার আগে অনেকভাবে চিন্তা করতে হয়। শিরিক বলতে গেলে যেমন আমি আল্লাহর ওলির দরবারে এসে বলেছি আমাকে একটা সন্তান দান করেন, আপনি বলে দিলেন কি শিরক হয়েছে। তো আপনি যদি আমাকে বলেন শিরক হয়েছে, আমি আপনাকে জিজ্ঞেস করব শিরক কোথায় হয়েছে, কি কারণে হয়েছে। কোথায় হয়েছে, কি কারণে হয়েছে। আপনি বলবেন আপনি চেয়েছেন সেই কারণে শিরক হয়েছে, আপনি চেয়েছেন সেই কারণে শিরক হয়েছে। তো যদি চাওয়া শিরক হয়, যদি চাওয়া শিরক হয়, তাইলে এই যে জিবরিল আমিনকে
মরিয়ম আলাইহিস সালামের কাছে পাঠিয়েছে না? তো মরিয়ম আলাইহিস সালাম বলেন নাই যে আমি আপনার কাছে এসেছি আপনাকে একটা সন্তান দেওয়ার জন্য? রাসূল রব্বিক, আমি এসেছি আপনাকে একটা সন্তান দেওয়ার জন্য। শুধু নেওয়ার দেওয়ার মধ্যে শিরক হয় না। শিরক কখন হবে? যিনি বলছেন উনি কি কারণে বলছেন, কি নিয়তে বলছেন, অনেক কিছু ম্যাটার করে, অনেক কিছু ম্যাটার করে। কেন? কারণ হচ্ছে কিছু জিনিস আল্লাহর জন্য নির্দিষ্ট, সেটা বান্দার সাথে কোনোভাবেই শেয়ার করা যায় না। যেমন ইবাদত আল্লাহর সাথে নির্দিষ্ট, আপনি কাউকে রূপকভাবেও সিজদা দিতে পারবেন না। আবার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কোনো শুরু শেষ নাই। আপনি কোনো মানুষ কোনো সৃষ্টির ক্ষেত্রে আকীদা রাখতে পারবেন না। যেমন আল্লাহও গায়েব জানেন, আমার নবীও গায়েব জানেন, কিন্তু দুই গায়েব এক না। আমার নবী হচ্ছেন নিয়েছেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহকে কেউ দেন নাই। আর আমার আল্লাহ আমার নবীকে যা দিয়েছেন সেটা আমার নবীর জন্য যতটুকুন প্রযোজ্য। বুঝতে পেরেছেন? কুল খালেক ও মালিক তো আমার আল্লাহ। এখন আপনি কি ফিতা টেপ দিয়ে মাপতে যাবেন? কথা বললেই শিরক হয়ে যায় না। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইলম আল্লাহর ইলম এক না, তো বলতে বলতে শিরক হয় না। যেমন আল্লাহ বলছেন সৃষ্টি আল্লাহ করেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলছেন ইন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তাইর, আমি মাটি থেকে পাখি সৃষ্টি করি, মাটি থেকে পাখি সৃষ্টি করি, সেই পাখির মধ্যে ফু দিয়ে জীবনের সঞ্চার করি। কাজ দুইটাই কার? আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করা আল্লাহর কাজ, ফু দিয়ে জীবন সঞ্চার করা আল্লাহর কাজ। তো কাজটা তো এখন ঈসা আলাইহিস সালামও করেছেন। কিন্তু আখলুকু সৃষ্টি, আনফুকু ফু দিয়ে জীবন সঞ্চার করা, ঠিক আছে। ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরে তোমরা যা কিছু জমা রেখেছো আমি না দেখেও বলতে পারি। তো এই তাবৎ কাজগুলা কার? আল্লাহর। এখন ঈসা আলাইহিস সালামও করেছেন, শিরক হয়ে গেছে? হয় নাই। এটা কার মাধ্যমে করেছে? আমার আল্লাহর হুকুমে করেছে, আমার আল্লাহর হুকুমে করেছে। সেই কারণে যত্র তত্র শিরকের ফতোয়া দিলে ফিতনা ফাসাদ হয়। কথাগুলো আমরা অ্যানালাইসিস করব, কথাগুলো আমরা জিজ্ঞেস করব। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে তৌহিদ এবং রেসালত এতটুকুন বুঝেছেন। এখন রেসালত, রেসালতের চাবি কি? তৌহিদের চাবি তো আছে বুঝলাম, রেসালত, রেসালতের একটা চাবি আছে না? রেসালতের চাবির নাম হচ্ছে মোহাব্বত এবং এতাআত। নবী পাকের মোহাব্বত, নবী পাকের আনুগত্য, এই দুইটা দিয়ে রেসালতের চাবি খুলে। মনে রাখবেন, শুরুতে আপনাদেরকে বলেছিলাম না, একটা মোহাব্বত, একটা এতাআত, একটা ইস্তেকামত, তিনটা জিনিস আমাদের ভিতরে ধারণ করতে হবে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত এবং এতাআত, এই দুইটা জিনিস দিয়ে রেসালতের চাবি খোলে। রেসালতের চাবি কেন প্রয়োজন? রেসালতের চাবি প্রয়োজন দুইটার জন্য, একটা হচ্ছে বেলায়ত আর একটা হচ্ছে ইলম। এই দুইটার জন্য রেসালতের তালা খোলা বড় জরুরি। এবং এই রেসালতের তালা খুলতে হলে মোহাব্বতও লাগবে, এতাআতও লাগবে। আমি সিম্পল আপনাদেরকে পবিত্র কোরআন থেকে, আল্লাহ রাব্বুল আলামিন এত আসার সময় আমি পড়তেছি, চিন্তা করলাম এটা আপনাদেরকে বলবো ধারাবাহিকভাবে। কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। দেখেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমার নবীকে যে আনুগত্য করবেন, নবীর অনুসরণ অনুকরণ করবেন, কিসে অনুসরণ অনুকরণ করবেন? মনে রাখবেন, একটা হচ্ছে আমার নবীর স্বভাব, আর একটা হচ্ছে আমার নবীর ইবাদাত, আর একটা হচ্ছে আমার নবীর আখলাক। এই তিনটা ক্ষেত্রে আমার নবীর আনুগত্য করব। আপনি যদি এই তিনটা ক্ষেত্রে নবীর আনুগত্য করতে না পারেন, তাহলে আমরা আমাদের মুক্তি নিশ্চিত করতে পারবো না। কিসের মুক্তি? হায় হায়, আমরা সবাই একটা সফরের মধ্যে আছি। কিসের মধ্যে আছি? সফর। এই সফরের মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন, কিয়ামতমুখী। আমরা কোন মুখী? কিয়ামতমুখী। আলমে আরওয়া থেকে মারপেট, মারপেট থেকে কবর, কবরের পেট থেকে কিয়ামত। আমরা পুরো একটা সফরের মধ্যে আছি। এই সফরের মধ্যে আমরা যদি আল্লাহ আল্লাহ রসুল নারাজ হয় এমন কাজ থেকে আল্লাহ আল্লাহ রসুল রাজি হয় এমন কাজের দিকে হিজরত করতে না পারি, মুক্তি পাবো না।
এজন্য আমার নবী বলেছেন, আল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আনহু। মুহাজির সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ রসুল অপছন্দ করে এমন কাজ থেকে হিজরত করে আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করে এমন জায়গায় এসেছে। তো আমরা হিজরতটা কোত্থেকে কোথায় করব? নফস থেকে কলবের পথে, নফস থেকে কলবের পথে, মন্দ থেকে সত্যের পথে, অন্ধকার থেকে আলোর পথে, দুনিয়া থেকে আখেরাতের পথে। আমাদেরকে হযরত আলী বলেছেন, কুন বিন আবনা ইল আখিরা ওয়ালা তাকুন মিন আবনা ইদ দুনিয়া। দুনিয়ার সন্তান হইও না। যেহেতু আমাদের এই সফরের মধ্যে আমরা আখিরাতমুখী, আমরা কবরমুখী, তো আমার নবী বলেছেন সত্যিকার মুহাজির মাইগ্রেন্ট হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি আমার অপছন্দ আল্লাহর অপছন্দ থেকে পছন্দের দিকে হিজরত করে। এই হিজরত কেন প্রয়োজন? তো এই হিজরত ছাড়া আল্লাহ রাজি হন না, রসুলও রাজি হন না। তাইলে এই হিজরতটা করার জন্য আমাকে কি করতে হবে? এই হিজরতটা করার জন্য আমাদেরকে আমার নবীর আনুগত্য করতে হবে। হিজরতটা করার জন্য নবীর আনুগত্য করতে হবে। একটা নবীর চরিত্র, যেমন আমরা ইবাদত করি কিন্তু আমার নবীর চরিত্র আমরা ধারণ করি না। নবীর চরিত্র কি? আমার নবী মিথ্যা বলতেন না, আমার নবী অহংকার করতেন না, আমার নবী অসম্ভব বিনয়ী ছিলেন, আমার নবী রাস্তার পাশ দিয়ে হাঁটতেন, মুখে মুস্কি হাসি রাখতেন, আমার নবী শক্ত কঠিন হয়ে থাকতেন না, রিল্যাক্স থাকতেন। যে কেউ একজন আমার নবীর চেহারার দিকে দেখলে রিল্যাক্সড হয়ে যেত। আমার নবীর চেহারা মুবারকের মধ্যে খাস একটা নূর ঝিলিক ঝিলিক করত। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন এক পাশে হাঁটতেন। আমার নবী উচ্চ আওয়াজে কর্কশ কণ্ঠে কথা বলতেন না। আমার নবী হু হু হা হা করে হাসতেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি করতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় মানুষের কাছে গিয়ে তার উপর ছাতা ধরতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব মানুষের জন্য খাওয়ার ব্যবস্থা করতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় নারীর জন্য আশ্রয় ঠিকানা বের করতেন। আমার নবী এতিমের জন্য অনেক বেশি চিন্তিত হতেন। এগুলো আমাদের নবী চরিত্র। আমরা কি করি? যেমন যেই পরিমাণ দাড়ি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত এবং সুন্নত, যেই পরিমাণ গুরুত্ব আমরা এখানে দেই, একই পরিমাণ গুরুত্ব কি সত্যবাদীদের ক্ষেত্রে দেই, ভদ্রতার ক্ষেত্রে দেই না, আখলাকের ক্ষেত্রে দেই না। যেই পরিমাণ গুরুত্ব আমরা টুপির উপর দেই, কিসের উপর? টুপির উপর, সেই পরিমাণ গুরুত্ব কি আমার নবীর লজ্জাশীলতা যেটা ছিল সেটার উপর দেই না। আমরা যেই পরিমাণ গুরুত্ব মিলাদুন নবীর উপর দেই, সেই পরিমাণ গুরুত্ব কি আমরা নামাজের উপর দেই? আমাদের মধ্যে যুবক যারা আছেন, আমার বয়সী, আমার চেয়ে কম বয়সী, বেশি বয়সী গুলা না, আপনারা বলতে পারবেন, আমরা বলতে পারবো শেষ কোনবার আমরা কোরআনে পাক পড়েছি। আপনারা বুঝতে পেরেছেন? আমরা আসল জিনিসগুলাকে দাম দেই না, আমরা আসল জিনিসগুলা থেকে বেঁচে বেঁচে থাকছি। সেই কারণে আমাদের পুরা জীবনটা কেন যেন একটা অস্থিরতার মধ্যে চলে যাচ্ছে। কোরআনে পাকের তিলাওয়াত নাই, আমরা এক আজীব দুনিয়ার মধ্যে আছি। অহংকার আমাদেরকে খেয়ে ফেলছে ভিতরে ভিতরে, দুনিয়া আমাদেরকে ভিতরে ভিতরে খেয়ে ফেলছে।